হ্যালো সবাই, অফবিট ফিল্মি এআইতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বিনোদিনী, একটি নারীর উপাখ্যান নিয়ে। এটি একটি বায়োপিক যা 19 শতকের বাংলার থিয়েটারের কিংবদন্তি নটি বিনোদিনীর জীবনকাহিনী আমাদের সামনে তুলে ধরেছে। 3 মিনিটে আমি বলবো সিনেমার ভালো দিক, মন্দ দিক আর এটা দেখার মতো কিনা। চলুন শুরু করি। প্রথমে বলি ছবির ভালো দিকগুলো। রুক্মিণী মৈত্রের দুর্দান্ত অভিনয়। এই ছবির প্রাণ হচ্ছে রুক্মিণী মৈত্র। বিনোদিনীর সংগ্রাম, উচ্চাকাঙ্ক্ষা আর রূপান্তর তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন, চোখ সরানো যায় না। অসাধারণ ভিজুয়াল এবং সময়ের পুনর্গঠন, 19 শতকের বাংলার আবহ পুরোপুরি তুলে ধরা হয়েছে। পোশাক থেকে শুরু করে থিয়েটারের সেট, সবই একেবারে বাস্তব মনে হয়। সুরেলা গানের কথা বলতেই হয়। বিশেষ করে শ্রেয়া ঘোষালের কানহা গানটি মন ছুঁয়ে যায়। সুর আর গল্প একসঙ্গে মিশে ছবিটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। এবার বলি যে জায়গাগুলো একটু কম জমল। ধীর গতি, 2 ঘন্টা 30 মিনিটের এই ছবি মাঝে মাঝে একটু দীর্ঘ মনে হয়, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিছু দৃশ্য কমিয়ে ফেললে ভালো হতো। সহ অভিনেতাদের কম সময়, কৌশিক গাঙ্গুলি আর রাহুল বোসের মতো অভিনেতারা স্ক্রিনে বেশি জায়গা পাননি। তাদের চরিত্রগুলো আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যেত। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনার কি এটা দেখা উচিত? অবশ্যই দেখা উচিত। যদি আপনি বায়োপিক পছন্দ করেন বা এমন গল্প পছন্দ করেন যেখানে নারীরা সমাজের বাধা ভেঙে নিজের জায়গা তৈরি করে, তাহলে এই ছবি আপনার জন্য। হ্যাঁ, কিছুটা ধীর মনে হতে পারে, কিন্তু ছবির আবেগ, ভিজুয়ালস আর রুক্মিণীর অসাধারণ অভিনয় সবকিছু মিলিয়ে এটি অবশ্যই দেখার মতো। আজকের জন্য এই পর্যন্তই। যদি বিনোদিনী দেখে থাকেন, আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন অফবিট ফিল্মি। আবার দেখা হবে নতুন রিভিউ নিয়ে। ততদিন সিনেমার জগতে হারিয়ে যান। বিদায়।